قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হে রাসূল আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক ওই একক যার কোনো জোস নাই আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুকাফিক্কি না আল্লাহ তাআলা কারো মুকাফিক্কি না রাসূল গো আপনি তাদেরকে বলে দেন মক্কার লোকেরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে তারা আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসতো তারা আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতো তারা আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য তারা নিজের জীবন দিতেও তারা কোনো পরোয়া করতো না তারা আল্লাহর পরিচয় পেয়ে তারা মুহাম্মাদের চরিত্রে আকৃষ্ট হয়ে আল্লাহর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য নিজের জীবন বাজি রেখে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করত আমরা আজকে আল্লাহ তাআলাকে চিনি না যদি আমরা সেই আল্লাহকে চিনতাম তাহলে আমরা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতাম ওই মক্কার লোকেরা তারা আল্লাহকে চিনেছে তারা নবীকে মুহাব্বত করেছে তারা কিরকম আল্লাহকে চিনেছে তারা কিরকম আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কালো ব্যক্তি ছিলেন তিনি এক মালিকের দাস ছিলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন বিলাল সব কাজ কর্মে শুধু আল্লাহ আল্লাহ আহাদ আহাদ আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে বিলাল আহাদ আহাদ বলে ডাকে তার মালিক শুনতে পেয়েছে যে বিলাল আহাদ আহাদ বলে কাকে ডাকে ও বিলাল তুমি কাকে আহাদ আহাদ বলে ডাকো আহাদকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি আল্লাহর প্রেম আমার অন্তরে ঢুকে গিয়েছে ওই আল্লাহর ইবাদত আমি করতেছি ওই আল্লাহর জিকির আমার জবানে করতেছি বিলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে এবার তার মালিক বিলালকে আর শান্তিতে থাকতে দেয় না ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বিলালকে সে খুব অত্যাচার করে হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলে বিলালকে কত নির্যাতন করা হয়েছে বিলালকে লোহার চাবুক দ্বারা তাকে আঘাত করা হয়েছে যার ফলে বিলালের গা থেকে গোশতগুলো পড়ে যাইত আবার ওই রক্তাক্ত শরীর নিয়ে মরুময় ভূমি বালুকার মধ্যে উত্তপ্ত বালুকার মধ্যে তাকে শুয়ে দিত এবং তার বুকের মধ্যে পাথর চাপাই দিত আর বলতো বিলাল তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি ঈমান ছাড়ো ওই কঠিন মুহূর্তেও বিলাল বলে আহাদ আহাদ আল্লাহর ভয় আল্লাহর মজা আল্লাহর ঈমান তাকে বিরত থাকতে পারে নাই বিলাল তারপরে যখন বলে আহাদ আহাদ বলে কাফের বিলালের মালিক তাকে তারপরে তাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে আল্লাহ তাআলার জিকির থেকে তাকে গাফিল করতে পারে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করতেছে কালেমার জন্য ঈমানের জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের এই কষ্ট দেখে আর সহ্য করতে পারে না বিলালের কষ্ট দেখে আর সহ্য করতে পারে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল ইসলামের জন্য কত কষ্ট করতেছে তার জান যায় যে অবস্থা রাসূল গো আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার সম্পদ থেকে বিলালকে আজাদ করতে পারি আল্লাহ রাসূল আবু বকরকে অনুমতি দিলেন যাও যাও তুমি বিলালকে আজাদ করে নিয়ে আসো ইসলামের জন্য সে ইসলামের জন্য আল্লাহর জন্য কত কষ্ট করতেছে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের মালিকের কাছে এসে তাকে অধিক মূল্যে ক্রয় করে নিল বিলাল আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন আল্লাহ রাসূল বিলালকে জড়িয়ে ধরলেন তার সঙ্গে মুসাফা করলেন আল্লাহ রাসূল বলেন বিলাল তোমার ঈমানের কষ্টের কারণে আল্লাহ তাআলা তোমাকে জাযা দান করবেন তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে নাজ নিয়ামত দান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বিলালকে আজান দেওয়ার জন্য বলে
মসজিদ নববীর মধ্যে এক মহিলার ছাদের বাড়ি ছিল। বেলালকে আল্লাহ রাসূল বলেন, ও বেলাল, তুমি ওই ছাদের উপর চড়ে আল্লাহ তাআলার ডাকে মানুষকে আহ্বান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ছাদের উপর চড়ে আল্লাহ তাআলার প্রথম আযান দেয়। বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আশহাদুর জায়গায় আশহাদু বলতে পারে না, বলে আশহাদু আন্না। আশহাদুর জায়গায় বলে আশহাদু। বেলাল আশহাদু উচ্চারণ করতে পারে না। কি জন্য পারে না? কি জন্য পারে না? ওই যে বেলালের মালিক তাকে এত নির্যাতন করেছে, এত আঘাত করেছে, তারপরও তার জিহ্বা থেকে আহাদ আহাদ শব্দ বিরত করতে পারে না। তার মালিক এক পর্যায়ে অনেক রাগান্বিত হয়ে বেলালের জিহ্বার মধ্যে লোহার, গরম লোহা তার জিহ্বার মধ্যে দিয়েছে, যার ফলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা পুড়ে গিয়েছে। বেলাল আশহাদু বলতে পারে না, বলে আশহাদু। আশহাদু বলে আযান দেয়। আর ওইদিকে মক্কার, ওইদিকে মদিনার যারা কাফির মুশরিক, তারা বলে যে মুহাম্মদ কি মূর্খ হয়ে গিয়েছে নাকি? মুহাম্মদ কি বলে, হযরতে বেলাল কি বলে, সে তো আযানটা ভালোভাবে দিতে পারে না। আল্লাহ রাসূলকে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের এই কথাগুলো বলতেছে, বেলাল আযানের মধ্যে ভুল করতেছে। ও রাসূল গো, আপনি মুয়াজ্জিনকে চেঞ্জ করে দেন, মুয়াজ্জিনকে বদল করে দেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, বেলালকে চেঞ্জ করা যাবে না, মুয়াজ্জিন বদল করা যাবে না। তোমরা জানো নি বেলালের কত মর্যাদা, বেলালের কত মর্যাদা। বেলাল যদি এক রাত্রে ফজরের আযান না দেয় তো আল্লাহ তাআলা ফজর উদয় করবে না। ও আমার সাহাবীরা, তোমরা জানো নি বেলালের কত মর্যাদা। আমি যখন ওই মিরাজ করতে যাই, জান্নাত যখন আমি পরিদর্শন করি, তখন আমি জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাই। আমি জিবরাইলকে বলি, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কে চলাফেরা করে? জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া তো কোনো ব্যক্তি নাই, তাহলে পায়ের আওয়াজ কোথা থেকে আসতেছে? হযরত জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে কোনো ব্যক্তি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি চলাফেরা করতেছে। দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি চলাফেরা করতেছে, তার চলাফেরাটা জান্নাত পর্যন্ত আওয়াজ আপনি পাইতেছেন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটাকে? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বেলালের আযান, যেই বেলালের পায়ের শব্দটা আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে যায়, ওই বেলালকে মুয়াজ্জিন পরিবর্তন করা যাবে না। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছে, কত মুজাহাদা করেছে। সে তার বাড়ি ছেড়েছে, সে কত কষ্ট নির্যাতন করেছে, গা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে, তারপর সে ইসলাম ছাড়ে নাই, আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। আর আজকে আমরা এমন মুসলমান হয়েছি যে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছে, ইসলাম রক্ষা করার জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে মরতে হয় না, আমাদেরকে জুলুমের শিকার করতে হয় না, তারপর আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত ফাসাদ, দুনিয়ার মধ্যে এত অশান্তি আল্লাহ তাআলা দিয়ে থাকে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। যত দুঃখ আসুক, যতই বিপদ আসুক, সকল বিপদ আপদে, সকল সুখে দুঃখে সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যে বিপদ যতই আসুক যদি, বিপদ যতই আসুক যদি, সহায় থাকেন রব্বানা। নম্রদের ওই অগ্নি কুণ্ডে হইরে ফুলের বিছানা, রুদের ওই অগ্নি কুণ্ড হইরে ফুলের বিছানা। বিপদ যতই আসুক যদি, বিপদ যতই আসুক যদি, সহায় থাকেন রব্বানা। নম্রদের ওই অগ্নি কুণ্ড হইরে ফুলের বিছানা, নম্রদের ওই অগ্নি কুণ্ড হইরে ফুলের বিছানা। সেই আগুনে হাসেন নবী ইব্রাহিম খলিল,
ইতিহাসের পাতায় পাতায় আছে যে দলিল, সেই আগুনে হাসেন নবী ইব্রাহিম খলিল। ইতিহাসের পাতায় পাতায় আছে যে দলিল, দুনিয়াতেই না ফরমানের, দুনিয়াতে না ফরমানের ভাগ্যে জোটে লাঞ্ছনা, পরকালে জাহান্নামটা হয় রে তাহার ঠিকানা, পরকালে জাহান্নামটা হয় রে তাহার ঠিকানা। বিপদ যতই আসুক যদি, বিপদ যতই আসুক যদি, সহায় থাকেন রব্বানা। নমরুদের ওই অগ্নিকুণ্ড হয় রে ফুলের বিছানা, নমরুদের ওই অগ্নিকুণ্ড হয় রে ফুলের বিছানা। সিন্ধুকে ভরিয়া শিশু মুসা নবীরে, নীল নদের অথই জলে ফেলে দিল রে। তবু মুসা রইল বেঁচে, তবু মুসা রইল বেঁচে, ফিরআউন তো বাঁচল না। পরকালে জাহান্নামটা হয় রে তাহার ঠিকানা, পরকালে জাহান্নামটা হয় রে তাহার ঠিকানা।